আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনারা ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ৩ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে ন্যাপ কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তির বিষয় হচ্ছে জানুয়ারি টু অক্টোবর ২০২৫ সেশনে পরিমার্জিত ডিপিএড প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ বিটিপিটি কোর্সে রেজিস্ট্রেশন সংক্রান্ত, অর্থাৎ বিটিপিটি ট্রেনিংয়ের জন্য ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রশিক্ষণটি আগে নাম ছিল ডিপিএড, এখন হচ্ছে বিটিপিটি, অর্থাৎ আগে ছিল ১.৫ বছর মেয়াদি, এখন হয়েছে ১০ মাস মেয়াদি। যাই হোক, এই প্রশিক্ষণটি যারা এখনও গ্রহণ করেননি, আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিন এই প্রশিক্ষণটি গ্রহণ করার জন্য। এই প্রশিক্ষণ সংক্রান্ত এক একজনের মনে এক এক রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যেমন, আমি যদি ট্রেনিংয়ে যেতে চাই তাহলে কি করতে হবে, না যেতে চাইলে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে কী কী কাগজপত্র লাগবে, রেজিস্ট্রেশন কিভাবে করব, ইত্যাদি ইত্যাদি। তো এই সবগুলো প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে ভিডিওটি একটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা এই বিজ্ঞপ্তির ১ নম্বর শর্ত কী দেওয়া আছে আমরা পড়ি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ১০ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সংযুক্ত তালিকা মোতাবেক সংশ্লিষ্ট জেলার জন্য নির্ধারিত আসন সংখ্যা পুরুষ ও মহিলা অনুযায়ী উপজেলা ভিত্তিক কোঠা নির্ধারণ করে পত্র মারফত সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারগণকে অবহিত করবেন। দেখেন, উপজেলা শিক্ষা অফিসারগণ ১৫ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণবিহীন শিক্ষকগণকে ডেপুটেশন প্রদান করবেন। এক্ষেত্রে জ্যেষ্ঠতা তালিকা অনুসরণ করতে হবে। তবে কোনো জ্যেষ্ঠ শিক্ষক যুক্তিসঙ্গত কারণে ডেপুটেশন নিতে অনাগ্রহ প্রকাশ করলে সেক্ষেত্রে আগ্রহী শিক্ষকগণকে ডেপুটেশন দেওয়া যাবে। এই তো দেখেন, অনেক প্রশ্নের উত্তর এখানে এসে গেছে। আপনি যদি সিনিয়র হয়ে থাকেন তাহলে আপনার নাম অটোমেটিক্যালি উপজেলা শিক্ষা অফিসার প্রদান করবেন। আপনি যদি যেতে অনাগ্রহ প্রকাশ করেন তাহলে একটি দরখাস্ত দিবেন যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে। কারণটি যদি যুক্তিসঙ্গত হয় তাহলে আপনার নাম সেখান হতে কেটে দেওয়া হবে। সেক্ষেত্রে যিনি আগ্রহী তাকে প্রদান করা হবে। ৪, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ৪ নম্বরটা, ডেপুটেশনপ্রাপ্ত শিক্ষকগণ ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অনলাইনে ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট পিটিআই রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে ২৬ ডিসেম্বর। ন্যাপের ওয়েবসাইটের হোম পেজে www.nap.gov.bd বিটিপিটি মেনুতে ক্লিক করলে কয়েকটি সাব মেনু পাওয়া যাবে। অতঃপর বিটিপিটি রেজিস্ট্রেশন সাব মেনুতে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফর্ম দৃশ্যমান হবে। উল্লেখ্য যে ১৫ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ হতে ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখের পূর্বে বা পরে রেজিস্ট্রেশন ফর্ম দৃশ্যমান হবে না। ১৫ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ হতে ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখের পূর্বে বা পরে, তার মানে অনলাইনে রেজিস্ট্রেশনের সময় হচ্ছে ১৫ ডিসেম্বর ২০২৪ হতে ২৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। এর মধ্যে আপনাকে অনলাইনে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, এর আগে বা পরে অনলাইনে রেজিস্ট্রেশন আপনি করতে পারবেন না। এটা আমি ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব অনলাইনে ওপেন হয়েছে কিনা। আচ্ছা, যাই হোক, এরপরে কি লেখা আছে, রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর ৩০/১২/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত শিক্ষকবৃন্দ নিজ বিদ্যালয়ে কর্মরত থাকবেন। ৬, পরিমার্জিত ডিপিএড কোর্সে রেজিস্ট্রেশনের জন্য মনোনয়নপ্রাপ্ত প্রত্যেক শিক্ষক নিজ নিজ নির্ধারিত ক্যাচমেন্ট এরিয়ার তালিকায় সংযুক্ত পিটিআইএ ন্যাপের ওয়েবসাইটে এর মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। অর্থাৎ আপনার বিদ্যালয় যে পিটিআইয়ের অন্তর্ভুক্ত সেই পিটিআই আপনাকে ভর্তি হতে হবে। আপনার নিকটবর্তী অন্য পিটিআই থাকলেও সেখানে আপনি ইচ্ছা করলেই ভর্তি হতে পারবেন না, কারণ আপনি সেই পিটিআইয়ের অন্তর্ভুক্ত নয়। তালিকাটা আমি এর নিচে দেখাচ্ছি, দেখেন এই যে তালিকা। পিটিআই চট্টগ্রাম পিটিআই ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে এই সকল উপজেলা। এই সকল উপজেলার যে শিক্ষক আছেন ওনারা এই চট্টগ্রামে ভর্তি হবেন। ওনারা কিন্তু সকলে কক্সবাজার ভর্তি হতে পারবেন না। যেমন চট্টগ্রামে কারা ভর্তি হতে পারবেন, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, রাউজান, কোতোয়ালি, বন্দর, ডাবলমুরিং, পাহাড়তলী, পাঁচলাইশ, চানগাঁও উপজেলা থানা যে শিক্ষক আছেন ওনারা এই চট্টগ্রাম পিটিআইতে ভর্তি হতে পারবেন। এছাড়া দেখেন এই যেখানে লিস্ট দেওয়া আছে, এখানে এটা দেখে দেখে আপনারা যে পিটিআইয়ের অন্তর্গত সেই পিটিআই ভর্তি হবেন। এই দেখেন আমি টাঙ্গাইল দেখতে পাচ্ছি, পুরুষ ৬০, মহিলা ৬০, মোট ১২০ জন নেবেন। এখানে টাঙ্গাইল জেলার সকল উপজেলা শিক্ষকগণ এই টাঙ্গাইল পিটিআইতে ভর্তি হতে পারবেন। দেখেন ময়মনসিংহ জেলার ভালুকা ও গফরগাঁও ব্যতীত সকল উপজেলা শিক্ষকগণ এই ময়মনসিংহ পিটিআইতে ভর্তি হতে পারবেন। বাকি দুই উপজেলা দেখেন এই যে নিচে, ময়মনসিংহ জেলার ভালুকা ও গফরগাঁও উপজেলা ভর্তি হবে কোথায়, এই জয়দেবপুর পিটিআইতে।
ওনারা জয়দেবপুর পিটিআই ক্যাচমেন্ট এরিয়ায় পড়েছেন, তাই ওনাদেরকে জয়দেবপুর পিটিআইতেই ভর্তি হতে হবে। তো চলুন আবার মূল ভিডিওতে আসি। দেখেন 7 নাম্বার ফর্মের দ্বিতীয় অংশটি আবেদনকারীর ব্যক্তিগত নির্ভুল তথ্য দিয়ে যথাযথভাবে পূরণ করতে হবে। দেখেন আপনার কি কি কাগজপত্র লাগবে হচ্ছে আবেদনকারী একটি পাসপোর্ট সাইজের ছবি ফর্মের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আচ্ছা, নামের বানান ও জন্ম তারিখের ক্ষেত্রে এসএসসি বা সমান পাশের সনদ অনুসরণ করতে হবে। তাহলে আপনার কী করতে হবে, এসএসসি সনদ হাতে রাখতে হবে, এনআইডি রাখতে হবে এবং মোবাইল নাম্বারটা সাথে রাখবেন। এই তো আপনার কাগজপত্র। আর কোথায় রেজিস্ট্রেশন করবেন সেটা হচ্ছে ন্যাপের ওয়েবসাইটে। তো সবগুলো প্রশ্ন আপনার এসে গেছে। 9 নম্বরে প্রাক প্রাথমিক শিক্ষার জন্য নিয়োগকৃত সহকারী শিক্ষকগণ পরিমাণিত ডিপিএড কোর্সের রেজিস্ট্রেশনের জন্য ডেপুটেশন প্রদান করা যাবে। শিশু কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয় প্রশিক্ষণবিদ শিক্ষকদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিটিবিটি কোর্সে রেজিস্ট্রেশনের জন্য ডেপুটেশন প্রদান করা যাবে। চা বাগান শ্রমিক শিক্ষা ট্রাস্ট কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রশিক্ষণবিহীন শিক্ষকগণ মৌলভীবাজার পিটিআইএস সংরক্ষিত 5টি আসনের বিপরীতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। আচ্ছা, 12 নির্ধারিত ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী শিক্ষকগণ ডেপুটেশনপ্রাপ্ত পিটিআই রেজিস্ট্রেশন করবেন এবং আন্তঃপিটিআই বদলির কোনো সুযোগ থাকবে না। 13 আগামী 1/1/2025 খ্রিস্টাব্দ তারিখ হতে পরিমার্জিত ডিপিএড বিটিবিটি কোর্সের শ্রেণী কার্যক্রম শুরু হবে। 31/12/2024 খ্রিস্টাব্দ তারিখ অপরাহ্নে প্রশিক্ষণার্থীগণকে সংশ্লিষ্ট পিটিআই রিপোর্ট করতে হবে। অর্থাৎ 31শে ডিসেম্বর বিকেলে পিটিআইতে অবস্থান করতে হবে, রিপোর্ট করতে হবে, যেহেতু এটা আবাসিক প্রশিক্ষণ। 14 রেজিস্ট্রেশনকৃত শিক্ষকগণ কোর্সের শ্রেণী কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত স্ব বিদ্যালয়ে কর্মরত থাকবেন। অনেক পিটিআইতে দেখা যায় জানুয়ারির 1 তারিখে ক্লাস শুরু হচ্ছে না কোনো কারণবশত, সেক্ষেত্রে আপনাকে বিদ্যালয়ে কর্মরত থাকতে হবে। তো এ তো দেখলাম আমরা বিজ্ঞপ্তির বিভিন্ন শর্ত। এখন আমরা দেখব রেজিস্ট্রেশন ওপেন হয়েছে কিনা, অর্থাৎ এখন রেজিস্ট্রেশন করা যায় কিনা। এজন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং অ্যাড্রেস বারে লিখছি nape.gov.bd লিখে এন্টার প্রেস করবেন। প্রেস করার পর আমরা ন্যাপের ওয়েবসাইটে প্রবেশ করেছি। এখান হতে এই দেখেন ডিপিএড বিটিবিটি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে বিটিবিটি রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। সাবমিটের জন্য ক্লিক করুন। দেখেন রেজিস্ট্রেশন বিটিবিটি রেজিস্ট্রেশন জুলাই 2024। দেখেন জুলাইটা 2024 সালেরটা রয়ে গেছে, এখনও 2025 সালের রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন এখন ওপেন হয়নি। এটা ওপেন হবে 15 ডিসেম্বর হতে। তো 15 ডিসেম্বর আপনি এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন। আমি এখানে ক্লিক করে দেখি কী লেখা আসে। ক্লিক অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ক্লোজড, অর্থাৎ 2024 সালেরটা ক্লোজ আছে, 2025 সালেরটা এখনও চালু হয়নি। তো এইভাবে এখানে এসে আপনি রেজিস্ট্রেশন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর কোনো প্রশ্ন থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে লিখে যাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।